বয়ঃসন্ধিকালের দিকে যায়, হুম। আমরা যে পিরিয়ডটাকে বলি যে টিনেজার পিরিয়ড, এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের যেমন হরমোন এনজাইম সাইকেলগুলো ঠিক হয়, একই সাথে তাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেম এই টোটালটা কিন্তু ব্যালান্সিং একটা ম্যাচিউর ওয়েতে আসে। শিশু মেয়ে থেকেই তাকে হচ্ছে সচেতনভাবে বড় করতে হবে এবং প্রপার হচ্ছে তার প্রতিদিনের খাবারের দিকটা অবশ্যই খেয়াল করতে হবে। শিশু কিন্তু মায়ের শরীর থেকে টেনে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেখানে যদি মা নিজে অপুষ্ট থাকেন তাহলে কি করে একটা সুস্থ এবং পুষ্ট শিশু জন্ম হবে। একটা শিশুর আসলে সুস্থতা এবং ভবিষ্যৎ সুন্দর করবার জন্য মায়ের সুস্থতা এবং তার ভবিষ্যৎ বর্তমান সবকিছু সুন্দর করা উচিত। এটা কতটুকু জরুরি? আসলে এটা খুবই জরুরি, কারণ আমি যদি মাকে চিন্তা করি, একটা মা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে স্ট্রাকচারাল, তার ফাউন্ডেশনটা হচ্ছে তৈরি করে দেন সন্তানকে। এবং আমরা সাধারণত গর্ভধারণের আগে থেকেই মাকে, আসলে গর্ভধারণের আগে না, ছোটোবেলা থেকে একটা মেয়ে শিশু যখন বড় হয় এবং বয়ঃসন্ধিকালের দিকে যায়, আমরা যে পিরিয়ডটাকে বলি যে টিনেজার পিরিয়ড, এইটা খুবই ইম্পর্ট্যান্ট ওদের জন্য। সো এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের যেমন হরমোন এনজাইম সাইকেলগুলো ঠিক হয়, একই সাথে তাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেম এই টোটালটা কিন্তু ব্যালান্সিং একটা ম্যাচিউর ওয়েতে আসে। এবং এই সব কিছুর জন্য কিন্তু পেছনে যে বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে পুষ্টি উপাদান। সো এই সময় আসলে ওদের ফলিক অ্যাসিড, আমি যদি দেখি ভিটামিন বি কমপ্লেক্স, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, এগুলোর যে চাহিদা থাকে, এটা কিন্তু আসলে অবশ্যই তাকে ম্যাক্সিমাম না, মানে যেটা মেইন যে রিজন, সেই রিজন অনুযায়ী বয়স অনুযায়ী তাকে কিন্তু ম্যাচ করতে হয়, না হলেই তার থেকে যাবে ঘাটতি। এবং এই ঘাটতিটা কী হবে, যখন সে প্রেগনেন্সিতে যাবে তখন তার শিশুর ওই যে প্রয়োজনটা ছিল, শিশু কিন্তু মায়ের শরীর থেকে টেনে নেওয়ার চেষ্টা করবে বা মায়ের খাবার থেকে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেখানে যদি মা নিজে অপুষ্ট থাকেন তাহলে কি করে একটা সুস্থ এবং পুষ্ট শিশু জন্ম হবে। এটা কিন্তু একটা বড় সায়েন্টিফিক হচ্ছে ব্যাকগ্রাউন্ডই আছে যে আসলে হয় না। এই কারণেই হচ্ছে আমাদেরকে মা না, শিশু মেয়ে থেকেই তাকে হচ্ছে সচেতনভাবে বড় করতে হবে এবং প্রপার হচ্ছে তার প্রতিদিনের খাবারের দিকটা অবশ্যই খেয়াল করতে হবে।